আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমিও আবারও চলে আসলাম। রাত্রের জন্য আম্মু বলতেছে ভাজি কাটতে। তো আমি তো একটু ব্যস্ত ছিলাম, পারি নাই। আম্মু নিজে ভাজিগুলো কেটে নিছে। সাথে এদিকে আমার মেয়ে পেঁয়াজ মরিচ নিয়ে হাজির। ও ওগুলা কাটবে। ওর কিন্তু খুব পছন্দ, বারবার পেঁয়াজ মরিচ কাটেও। আমি যেহেতু কাজ করলে মাঝে মধ্যে আমাকে কেটে দেয়, তো সাথে এগুলোও কেটে দিচ্ছে। আমি কতগুলো দুপুরের মাছ ছিল, সেই মাছগুলো তেলের মধ্যে ভেজে ফেলতেছি। ওরা খুব পছন্দ করে, সেজন্য মাছগুলো ভেজে নিছি। আমি এপাশে পাতিলটা বসিয়ে দিছি ভাজির জন্য। আমি ভাজিগুলো ধুয়ে রেডি করে নিছি। আমার মেয়ে পেঁয়াজ মরিচ কেটে দিছিল, ওগুলাতে আমি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, যা যা দেওয়া লাগে আমি সব কিছু একসাথে নিয়ে নিছিলাম। সাথে এগুলো নিয়ে নেওয়ার পরে চুলাতে দিয়ে দিছি। চুলাতে দিয়ে একটু নাড়াচাড়া করতেছি। একটু একটু ভাজিও আমি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। সাথে নেড়ে চেড়ে একটু পরপর নেড়ে চেড়ে দিচ্ছি। আর সব ভাজি একসাথে দিয়ে আরেকটু নেড়ে চেড়ে নিব। ওই পাশে আমি রাইস কুকারের মধ্যে ভাতও দিছিলাম। তো ভাজিটা একটু নেড়ে চেড়ে দেখতে হবে ভাতগুলা হয়েছে কিনা। তো আর একটু ভাজিগুলো নেড়ে চেড়ে রাইস কুকারে আমি ভাতটাও একটু দেখতেছি রেডি হচ্ছে কিনা। তো ভাতটাও দেখতেছি হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এদিকে ভাজিগুলো মাশাল্লাহ সুন্দর লাগতেছে, রেডি হয়ে গেছে। তারপরে এদিকে আমি তরকারি, অন্য সব তরকারিগুলো বেড়ে নিছি বাটির মধ্যে, টেবিলে নিয়ে গেছি। তো সবাইকে ডাকতেছি খাওয়ার জন্য, সবাই চলে আসছে। তো আজকে এই পর্যন্তই। আপনারাও সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। অন্য সময় আবার দেখা হবে, দোয়া করিয়েন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।